Basically আমরা দেখবো ক্লিক সেন্সে আমরা কি করে রাইট জয়েন করতে পারি দুটো টেবিলের মধ্যে। তো রাইট জয়েনে কি থাকবে, রাইট টেবিলে যে কটা কলামস আছে, রাইট টেবিলে যা যা ভ্যালুস আছে সবই থাকবে, আর লেফট টেবিলের মধ্যে যে ভ্যালুগুলো খালি রাইট টেবিলের সাথে ম্যাচ করছে সেইগুলো থাকবে। লেফট টেবিলে সব ভ্যালু থাকবে না, ঠিক আছে? রাইট টেবিলে সব ভ্যালুস থাকবে, বাট লেফট টেবিলে যে ভ্যালুগুলো রাইট টেবিলের সাথে ম্যাচ করছে, দোজ ম্যাচিং ভ্যালুস, ওই ম্যাচিং ভ্যালুসগুলোই থাকবে লেফট টেবিলে। আর যেগুলো ম্যাচ করছে না লেফট টেবিলের সাথে রাইট টেবিলে, সেই ভ্যালুগুলো থাকবে না, ঠিক আছে? তো আমি এখানে যদি রাইট জয়েন করি, তাহলে আমাদের যে টেবিলটা হবে তার নাম আমি দিয়ে দিচ্ছি আরটি রাইট টেবিল বলে। দিয়ে এবার আমি কি করব, প্রথম টেবিলটাকে লোড করব, ঠিক আছে? তো তাহলে আমি এখানে কি করব, অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগ করব, দিয়ে j1.xlsx এই টেবিলটাকে লোড করলাম, ঠিক আছে? ইনসার্ট স্ক্রিপ্ট, এই জিনিসটা হলো। এবার আমি এখানে লিখতে হবে রাইট জয়েন, ঠিক আছে? এরকমভাবে লিখলাম রাইট জয়েন, দিয়ে ব্র্যাকেটের মধ্যে টেবিলের নেমটা লিখতে হবে, উইচ ইজ আরটি, ঠিক আছে? এরপরে নেক্সট আমাদের কি করতে হবে, যেটা রাইট টেবিল সেটাকে লোড করতে হবে। তো রাইট টেবিলটাকে লোড করার চেষ্টা করি। তার জন্য কিছুই না, অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগ করুন, j2.xlsx, নেক্সটে ক্লিক করুন, ইনসার্ট স্ক্রিপ্টে ক্লিক করুন, দেখতে পাবেন এই দেখুন সেকেন্ডের টেবিলটা লোড হয়ে গেল। এটা হচ্ছে ফার্স্ট টেবিল অর্ডার আইডি প্রোডাক্ট নেম, এটা হচ্ছে সেকেন্ড টেবিল অর্ডার আইডি কাস্টমার নেম। দিয়ে আপনি এখানে চাইলে এক্সিট স্ক্রিপ্ট করে দিন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? দিয়ে আপনি লোড ডেটা করুন, লোড ডেটা করলে আপনার ডেটাটা কী হয়ে যাবে, লোড হয়ে যাবে। দিয়ে আপনি যদি দেখতে চান যে কিরম টেবিলটা তৈরি হয়েছে, তো প্রিভিউ ডেটায় ক্লিক করুন, তাহলে আপনি টেবিলটাকে দেখতে পাবেন। সো এই যে আরটি, এখানে এটাকে তুলে দিন, তাহলেই দেখতে পাবেন, ঠিক আছে? এই হচ্ছে আপনার রাইট জয়েন করার পর রাইট টেবিল, এই যে রাইট টেবিল নাম লেখা আছে। আচ্ছা, এটা হয়ে গেলে এবার যদি এই টেবিলটাকে দেখতে চান একটা ডেটা মডেলে, ঠিক আছে, তাহলে চলে যাবেন ডেটা মডেল ভিউয়ারে, দিয়ে এখানে আপনি ইজিলি টেবিলটাকে দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার রাইট টেবিল, এই যে এই হচ্ছে রাইট টেবিল, ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এই আর কি আমার দেখানোর ছিল।